হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছ মিষ্টি আলু সিদ্ধ করতে দিয়েছি। মিষ্টি আলু খেতে খুবই মজা লাগে। তো আজকে মিষ্টি আলু খাবো। আজকে আমি ব্লগটা শুরু করেছি আর কি সন্ধ্যা থেকে। তো মিষ্টি আলু সিদ্ধ করে খাবো। তারপরে হচ্ছে নুডলস খাবো। নুডলসের জন্য এখানে আমার মেয়ে পানি বসিয়ে দিয়েছে, ছোটো মেয়ে। তো ছোটো মেয়ে আজকে নুডলসটা রান্না করবে। নুডলসটা হচ্ছে রান্না করার জন্য সব রেডি করে রেখেছে। তো এখানে হচ্ছে গাজর কুচি করে রেখেছে, বরবটি, গাজর, তারপরে হচ্ছে আর বরবটি কুচি করে রেখেছে, ধুয়ে টুয়ে সুন্দর করে রেখেছে। আর এখানে একটা টমেটো দিয়েছে, টমেটো কেটে রেখেছে, একটা টমেটো। আর 3টা ডিম, আর কাঁচামরিচ কয়েকটা, আর পেঁয়াজ কুচি করে রেখেছে। এখানে হচ্ছে মটরশুঁটি, দেখতেই পাচ্ছ, মটরশুঁটি। আর 1 প্যাকেট নুডলস, ছোট 1 প্যাকেট নুডলস। আর হচ্ছে সয়া সস আর টমেটো কেচাপ, টমেটো সস। এটা এগুলা দিয়ে, এই উপকরণগুলো দিয়ে আজকে আমার মেয়ে একটা নুডলস রান্না করবে তোমাদের সামনে। আমার মেয়ের, ছোটো মেয়ের হাতের নুডলস খুবই মজা হয়। তো তোমরা দেখতে থাকো সবাই। খুবই টেস্টি হয় নুডলসগুলা, আমার মেয়ের হাতের খুব মজা হয়। তো মিষ্টি আলুটা প্রায় হয়ে গেছে। তো একটু একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। তো এই জন্য একটু ঠান্ডা হোক, তারপরে খাবো। মিষ্টি আলু আমার খুব পছন্দ, মানে বেশি পছন্দ না, আছে অল্প। এবছর খাই নেই, এই জন্য আর কি খেতে ইচ্ছা করতেছে, এই জন্য বলছি পছন্দ। তো ঠিক আছে, তাহলে নুডলসের তো ও হচ্ছে প্রথমে পানির মধ্যে বরবটিটা আর গাজরটা দিয়ে দিচ্ছে। গাজরটা আর বরবটিটা হচ্ছে সিদ্ধ করে নিবে প্রথমে। তারপরে হচ্ছে সিদ্ধ করে তারপরে হচ্ছে নুডলস দিয়ে দিবে হয়তো, বা আমি জানি না। তো এখন দিয়ে দিচ্ছে হচ্ছে মটরশুঁটিগুলি। তো মটরশুঁটিগুলিও দিয়ে দিবে, মটরশুঁটি, তারপরে বরবটি, তারপরে হচ্ছে গাজর একসাথে সিদ্ধ করবে। তারপরে হচ্ছে নুডলসটা রান্না করবে। তারপরে হচ্ছে এটা একটু সিদ্ধ হয়ে আসলে হালকা, তারপরে হচ্ছে নুডলসটা দিয়ে দিবে এটার মধ্যে, এই আর কি। তো দেখতে থাকো তোমরা, এটা সিদ্ধ হয়ে নে, তারপরে দেখাচ্ছি তোমাদের। এখন হচ্ছে নুডলসগুলো দিয়ে দিল একসাথে, সবজিটার সাথে আর কি, একসাথে সবজি আর নুডলস একসাথে দিয়ে দিয়েছে। ভাগে নাই আর কি, আস্তে আস্তে থাকবে এরকম। আর নুডলসটাও খুবই মজা হয়, এই যে। তো এখন হচ্ছে নুডলসগুলা ঢেলে দিবে আর কি, ছাঁকনির মধ্যে ছেঁকে নিবে। কি সুন্দর কালার, সবুজ, তারপরে হচ্ছে ইয়েলো বলে ওইটা, অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার, তারপরে গ্রিন, অনেক সুন্দর লাগছে। তো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। একটু পানি, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছে। দেখতে তো অনেক কালারফুল লাগছে, ভালোই লাগছে দেখতে। তো পানিটা ঝরার পর আর কি কড়াইতে দিবে। তো এখন হচ্ছে কড়াইয়া বসায় দিবে চুলাতে। তো তেল দিয়ে দিচ্ছে। তো এখন তেল দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো তেল দিচ্ছে আর কি, এই যে। তো এখন হচ্ছে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছে।
ডিমগুলি ভেঙে নিচ্ছে আর কি আলাদা করে। তো ডিমগুলি হচ্ছে ফেটে নিচ্ছে আর কি। তো এখন তেলটার মধ্যে পেঁয়াজটার মধ্যে দিয়ে দিবে। এই তো ডিমটা ঝুরা ঝুরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তা এখন দিয়ে যাচ্ছে টমেটোগুলা, টমেটো আর কাঁচামরিচ একসাথে। কাঁচামরিচটা পরে দিলে কি একটা ফ্লেভার আসে, ভালো একটা ফ্লেভার আসে, এই জন্য আর কি কাঁচামরিচটা পরে দেওয়া হয়। আর এমনি তো আমরা সবসময় কাঁচামরিচটা একটু পরেই দিই। একটু সয়া সস দিয়ে দিল। আর এই যে দেখতে পাচ্ছ মিষ্টি আলু খাবো। দেখতেই পাচ্ছ ডিমটা কি সুন্দর হয়েছে, ঝুরা ঝুরা একদম। এখন নুডলসটা দিয়ে দিচ্ছে। নুডলসটা দিয়ে দিয়েছে, এখন নেড়ে দিবে, ভালো করে মিশিয়ে দিবে। গরিবের রান্না, গরিবের হাঁড়ি পাতিল, গরিবের সব কিছু, গরিবের খাবার দাবার। তাও শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছে, নুন আর কি। নুন নুন গ্রাম দেশে নুন বলে না, ঢাকাতে অনেক মানুষ নুন বলে। দেখো কি সুন্দর কালারফুল হয়েছে এটা। একটু সস দিয়ে দিচ্ছে, টমেটো কেচাপ আর কি। ঢালো না কেন? তো টমেটো কেচাপটা দিয়ে একটু মিশিয়ে দিবে। এবার মিশিয়ে দিচ্ছে। তো এখন হচ্ছে নুডলসের সাথে যে মশলাটা থাকে, প্যাকেট মশলা, ওটা দিয়ে দিবে। ওর হাতের মানে নুডলসটা খুবই মজা হয়। ও ছোটবেলা থেকে নুডলস রান্না করতে পারে খুব সুন্দর করে। আমাকে খাওয়াইতো আগে, এখন খাওয়ায় না। এখন কম কম খাওয়ায়, খাওয়ায় কিন্তু কম কম খাওয়ায়। তো তোমাদেরকে বলছি যে এখন খাওয়ায় না, আমাকে চোখ পাক দিছে, বড় বড় চোখ করে তাকাইছে আমার দিকে।
এখন মিশাই দিচ্ছে আর কি সবগুলোর সাথে। আর খুব ঝরঝরা হয় নুডলসটা, খুবই ঝরঝরা, খুবই ইয়াম্মি হয় মাশাআল্লাহ। ছোটোবেলা থেকে কীভাবে যেন শিখছে, কিন্তু আমার হাতে নুডলস কখনোই হয় না ভালো। আমি জানি না কেন জানি, আমি তো কিছুই পারি না। রান্নাটা তো একটু পারি। তো হয়ে গেছে, আর কিছু লাগবে, আর কিছু দিতে হবে? তো হয়ে গেছে, তো এখন আমরা খাবো, সার্ভ করবে, তারপর খাবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। নুডলসটা মনে হয় ইয়াম্মি হবে, ইয়াম্মি। এটা আমার বড় ছেলে আর বাবাও খাবে, আয়সা, ওদের জন্য রাখবো। এখানে 4টা প্যাকেট ছিল নুডলসের, তো এতগুলো আমরা খেতে পারবো না, ছোটো ছেলেও খাবে। ছোটো ছেলে গেছে কোচিংয়ে, তো আয়সা খাবে। খুব সুন্দর ঝরঝরা হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে ঝরঝরা। এই যে খুব ইয়াম্মি হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের নাস্তাটা আমরা করে নিব। তো আমরা একটু একটু করে বেড়ে নিচ্ছি, তো খাবো। এখানে মিষ্টি আলু নিয়েছি, আজকে বিকালে মিষ্টি আলু খাচ্ছি। তারপরে হচ্ছে তো সবার প্লেটে প্লেটে বেড়ে নিয়েছি আর কি, এখন খাবো। বাসায় আসলে কেউই নাই, ওর বাবাও নাই, তারপরে হচ্ছে আমার বড় ছেলেও নাই, ছোট ছেলেও নাই। তো এখন মা মেয়েরা খাবো, 3 মা মেয়ে মিলে খাবো। এই যে আলু দেখতেই পাচ্ছ, আলু সিদ্ধ করে নিয়েছি, আলু খেতে ইচ্ছে করছে, তো সবাইটা নিয়ে নিছি। তো এখন খাবো, নাস্তাটা আমরা করব, বিকালবেলার নাস্তাটা। এই যে আলু, মিষ্টি আলু, মজার আলু। তো এখন আমরা খাচ্ছি, তো এখন খেতে বসে যাচ্ছি, খাচ্ছি আর কি বিকেলের নাস্তাটা। বিকেল না, অবশ্য সন্ধ্যা, সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের পর। দেখি কেমন হয়েছে। ইয়াম্মি মাশাআল্লাহ, খুবই সুস্বাদু হয়েছে, খুবই মজা হয়েছে। তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো। আমি তো ফুল রেসিপি তোমাদেরকে দেখাইলাম। অনেকদিন পর পর একটু নুডলস খেলে ভালোই লাগে মাঝে মাঝে। তো ওই পাশে হচ্ছে ছোট মেয়ে, পাশে হচ্ছে বড় মেয়ে, এই পাশে হচ্ছে আমি। তো আজকে আমাদের খাবারটা আমরা এনজয় করি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে আলু, মিষ্টি আলু, এই যে মিষ্টি আলু খাবো, একটা একটা করে সবাই খাবো। তো আমরা খাবার নাস্তাটা করি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, যে যেখানেই থাকো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না প্লিজ। আর ভিডিওতে লাইক করে দিবা, সুন্দর সুন্দর কমেন্ট করবা, আর আমার পাশে থাকবা সবসময়, আশা করি ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা ভালো থেকো, তোমাদের জন্য আমি দোয়া করি, তোমরাও আমার ফ্যামিলির জন্য দোয়া করবা সবাই। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।